বন্ধুরা, যোগী আদিত্যনাথের নির্দেশ অমান্য করে উত্তরপ্রদেশের ২ ডেপুটি মুখ্যমন্ত্রীর লখনৌয়ে উপস্থিত থাকার সিদ্ধান্ত শুধু প্রশাসনিক শিষ্টাচারের প্রশ্ন নয়, এটা সরাসরি ক্ষমতার শৃঙ্খল ভাঙার ইঙ্গিত। আজ এই মুহূর্তে বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লখনৌয়ে। রাজ্যের ক্ষমতার কেন্দ্র নড়ছে, আর সেই নড়াচড়ার কম্পন পৌঁছে যাচ্ছে কাশী, প্রয়াগরাজ, চন্দৌলি, উজ্জয়ন, সারা উত্তর ভারতে। এই ঘটনাই জানিয়ে দিচ্ছে বিজেপির ভিতরে আর সব চাঙ্গা নেই। যেদিন লখনৌয়ে উত্তরপ্রদেশ দিবসের সরকারি কর্মসূচি, সেই দিনই অমিত শাহের উপস্থিতি। নিয়ম অনুযায়ী সরকারের সমস্ত শীর্ষ নেতৃত্বের সেখানে থাকার কথা, কিন্তু ঠিক সেই দিনেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সিদ্ধান্ত নেন ২ ডেপুটি মুখ্যমন্ত্রীকে রাজ্যের বাইরে ডিউটি দেওয়া হবে। কেশব প্রসাদ মৌর্যকে দিল্লি, ব্রিজেশ পাঠককে আমেদাবাদ পাঠানোর নির্দেশ দেওয়া হয়। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে দেখা হয় একটাই চোখে, অমিত শাহের উপস্থিতিতে যাতে ক্ষমতার আরেক কেন্দ্র দৃশ্যমান না হয়। কারণ অতীতে প্রকাশ্যে অমিত শাহ কেশব প্রসাদ মৌর্যকে ছোট ভাই বলে সম্বোধন করেছেন, যা রাজ্যের ক্ষমতার সমীকরণে আলাদা বার্তা দিয়েছিল। কিন্তু এখানেই গল্প ঘুরে যায়। সূত্র বলছে ২ ডেপুটি মুখ্যমন্ত্রী বাইরে যাওয়ার নির্দেশ মানলেও তার আগে তারা অমিত শাহের কর্মসূচিতে উপস্থিত থাকবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশ মানার ভান, কিন্তু আসল আনুগত্য কোথায় তার প্রকাশ্য প্রদর্শন। এ আর গোপন দ্বন্দ্ব নয়, এটা প্রকাশ্য টানাপড়েন। প্রশ্ন উঠছে, যোগীর নির্দেশ কি আদৌ কার্যকর থাকছে, নাকি তা এখন কাগজেই সীমাবদ্ধ? এই ক্ষমতার সংঘাতের ছায়া শুধু লখনৌ পর্যন্ত সীমাবদ্ধ নেই, কাশীর গলিতে গলিতে তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। কাশী বিশ্বনাথ মন্দির থেকে মাত্র ২০০ মিটার দূরে দোকান বন্ধ, বাজার স্তব্ধ। মানুষ চোখে জল নিয়ে প্রশ্ন করছে, এটাই কি উন্নয়ন? উন্নয়ন যদি হয়, তবে কেন মানুষের জীবিকা ধ্বংস করে? কেন ঘর ভেঙে, দোকান উচ্ছেদ করে, শতাব্দী প্রাচীন বসতি সরিয়ে দিয়ে উন্নয়নের নামে ধ্বংস নামছে? কাশীর দালমন্ডি থেকে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, এটা রাজনৈতিক বার্তা। বলা হচ্ছে সব ঠিক আছে, সব শান্ত, কিন্তু যারা রাস্তায় তারা বলছেন না, সব ঠিক নেই। প্রশাসনের কেউ এসে কথা বলেনি, কারো সঙ্গে আলোচনাও হয়নি। নামাজ পড়া নিয়ে প্রশ্ন নেই, অনুমতি নেই, অথচ ধরে এনে রাখা হয়েছে। এটা শুধু ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন নয়, এটা রাষ্ট্র আর নাগরিকের সম্পর্কের প্রশ্ন। এই প্রেক্ষাপটে অমিত শাহের বক্তব্য নতুন মাত্রা যোগ করে। তিনি বলেন, তার দাদি গীতা প্রেসের গীতা পড়তেন, মা পড়েছেন, আর আজ তার নাতনি স্কুলের ব্যাগে হনুমান চালিসা নিয়ে যায়। কথাটা শুনতে আবেগঘন, কিন্তু প্রশ্নটা এখানেই থামে না। প্রশ্ন ওঠে, এই দেশের সেই ৬৫ লক্ষ শিশুদের কথা কি, যারা গত ৫ বছরে স্কুল ছেড়ে দিয়েছে? ৯০,০০০ স্কুল বন্ধ হয়েছে। গুজরাট শীর্ষে, উত্তরপ্রদেশ দ্বিতীয় স্থানে। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো ভবিষ্যৎ হারানোর দলিল। শিক্ষার স্বপ্ন দেখানো হয়, বলা হয় আইআইটি, আইএএস, ইউপিএসসি। কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে, গাইডলাইন জারি হওয়ার পরও আইআইটি থেকে একের পর এক আত্মহত্যার খবর, ৪০-এর বেশি। কেন? এই প্রশ্নের উত্তর কেউ দিতে চায় না। অর্থনীতি চাপের মধ্যে, চাকরি নেই, বিনিয়োগ সরে যাচ্ছে, আর প্রশাসনিক স্তরে চাপ বাড়ছে। বিএলওদের ওপর চাপ, ভোটার তালিকা নিয়ে সন্দেহ, মানুষের মনে ভয়। এদিকে উন্নয়নের আরেক ছবি উঠে আসে মধ্যপ্রদেশের উজ্জয়নে। ২ গোষ্ঠীর আর্থিক লেনদেনের ঝগড়াকে মুহূর্তে ধর্মীয় রং দেওয়া হয়। মুসলিমদের ঘর ও দোকান ভাঙার অভিযোগ ওঠে। পুলিশ নীরব দর্শক, এমন দাবিও সামনে আসে। অন্যদিকে চন্দৌলিতে গোরক্ষার নামে যে গ্রেপ্তারের খবর আসে, সেখানে নামের তালিকা দেখলে বোঝা যায় অপরাধীর ধর্ম নয়, অপরাধটাই মুখ্য হওয়া উচিত। কিন্তু বাস্তবে কি হচ্ছে? বেছে বেছে গল্প তৈরি হচ্ছে। ধার এলাকায় কামাল মওলা ও ভোজশালা সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নামাজ আদায় না হওয়ার অভিযোগ ওঠে। প্রশাসন যোগাযোগ করেনি, ধরে এনে রাখা হয়েছে, এমন কথাও শোনা যায়। বসন্ত পঞ্চমীর এই দিনে এই ঘটনাগুলো কেবল ধর্মীয় আচার নয়, সাংবিধানিক প্রশ্ন তোলে। এই সব ঘটনার মাঝেই সাধারণ মানুষের কণ্ঠ শোনা যায়। কেউ বলছে স্কুল বন্ধ হলে এখানে গুরুশালা হোক, কেউ বলছে গুরুকুল,
কিন্তু কেউ বলছে না আধুনিক শিক্ষা চাই, সমান সুযোগ চাই। ওবিসি এক ব্যক্তির কণ্ঠ শোনা যায়। ২৭% সংরক্ষণ কমে ১৪%। এই কথাটুকু বলার পরই নাকি সব শেষ। প্রশ্ন তোলা নিষিদ্ধ। আরেকদিকে এক ভয়াবহ দুর্ঘটনায় ধর্মের পরিচয় না দেখে একজন মানুষ ঝাঁপিয়ে পড়ে ৩০ জনের প্রাণ বাঁচায়। এটাই বাস্তব ভারত, যেখানে রাজনীতির বাইরে মানবতা আজও বেঁচে আছে। এইসব টুকরো টুকরো ঘটনাকে একসঙ্গে রাখলে যে ছবি তৈরি হয় তা ভয়ঙ্কর স্পষ্ট। ওপরে ক্ষমতার লড়াই, নিচে মানুষের অসহায়তা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মানা না হওয়া শুধু প্রশাসনিক অবাধ্যতা নয়, এটা দেখিয়ে দেয় ক্ষমতার কেন্দ্র কোথায় সরে যাচ্ছে। ২ ডেপুটি মুখ্যমন্ত্রীর অমিত শাহের কর্মসূচিতে উপস্থিত থাকার সিদ্ধান্ত কি ভবিষ্যৎ নেতৃত্ব বদলের ইঙ্গিত? এটা কি শেষ বাজি? যোগী আদিত্যনাথ যেভাবে নিজেকে শক্তিশালী প্রশাসকের প্রতীক হিসেবে তুলে ধরেছিলেন, আজ সেই প্রতীকের ভেতরে ফাটল দেখা যাচ্ছে। শঙ্করাচার্য বিতর্কে এক অবস্থান, ডেপুটি মুখ্যমন্ত্রীর আরেক অবস্থান, প্রকাশ্যে ভিন্ন সুর। কেন্দ্র আর রাজ্যের সমীকরণে টান। কাশীর উচ্ছেদ, শিক্ষার পরিসংখ্যান, আইআইটির আত্মহত্যা, সংরক্ষণের প্রশ্ন, ধর্মীয় মেরুকরণ, সব মিলিয়ে একটাই প্রশ্ন সামনে আসে। এই রাজনীতি কি সত্যিই মানুষের জন্য, না শুধু ক্ষমতা ধরে রাখার জন্য? উন্নয়ন যদি হয়, তবে কেন মানুষ কাঁদছে? শাসন যদি শক্ত হয়, তবে কেন নির্দেশ মানা হচ্ছে না? আর যদি সব ঠিকই থাকে, তবে এত প্রশ্ন কেন জমছে? বন্ধুরা, এই প্রশ্নগুলোর কোনো সরাসরি উত্তর আজ নেই, কিন্তু উত্তরপ্রদেশের রাজনীতিতে যে উল্টো গিনতি শুরু হয়েছে তা স্পষ্ট। ক্ষমতার ভেতরের দ্বন্দ্ব এখন আর চাপা নেই। প্রশ্ন শুধু একটাই, এই লড়াইয়ের শেষে কার হাতে থাকবে রাজ্যের নিয়ন্ত্রণ, আর তার মূল্য কে দেবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।